বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সূক্ষ্মকোণ নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমরা যা জানতে পারব: ১. সূক্ষ্মকোণ কী বা কাকে বলে। ২. সূক্ষ্মকোণের পরিমাপ। ৩. সূক্ষ্মকোণ অঙ্কন। ৪. সূক্ষ্মকোণের বৈশিষ্ট্য। সূক্ষ্মকোণ কী বা কাকে বলে? এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আমরা নর্মালি এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলি। বা অন্যভাবে বলা যায় যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তা আমরা এভাবেও বলি। এই দুইটা কোণ সংজ্ঞাকে একসাথে করলে সংজ্ঞাটা এরকম দাঁড়ায় যে বা এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। মানে উপরের দুইটা সংখ্যাকে একসাথে করলে সংখ্যাটা এরকম হয় যে এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। সবথেকে মানে অথবা অন্যভাবে একটা সংজ্ঞা লেখা যায় যেটা সবথেকে ভালো সংজ্ঞা, যে 0 ডিগ্রি থেকে বড় 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্মকোণের সবথেকে ভালো সংজ্ঞা হলো এটা। এবং অন্য সংজ্ঞাগুলো লেখা যায়, তবে নিচের সংজ্ঞাটাই সবথেকে ভালো। তো সূক্ষ্মকোণ কাকে বলে আমরা জানতে পারলাম। চারটা ভাবে সংজ্ঞা আমরা শিখতে পারছি এখানে। এর মাঝখানে যে কোনো একটা সংজ্ঞা লিখলেই হয়, তবে নিচেরটা লেখাই সবথেকে ভালো। তাই এবার আমরা সূক্ষ্মকোণ অঙ্কন দেখব। এই চিত্রে ABC একটি সূক্ষ্মকোণ যার পরিমাপ হলো 60 ডিগ্রি। তো অন্য আরেকটি কোণ হলো XYZ যার পরিমাপ হলো 40 ডিগ্রি। অনুরূপভাবে আরেকটা কোণ PQR যার পরিমাপ হলো 30 ডিগ্রি। MON এটা আরেকটা কোণ, এর কোণ পরিমাপ হলো 15 ডিগ্রি। তো এই 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 15 ডিগ্রি এরকম কোণ আছে। তো আমরা কি যেকোনো মানে এই কোণগুলো কি সূক্ষ্মকোণ বলি, নাকি যেকোনো ভাবে আমরা সূক্ষ্মকোণ অঙ্কন করতে পারবো? আসলে এরকম না। সূক্ষ্মকোণের একটা পরিমাপ আছে যেটা 0 ডিগ্রি থেকে বড় হয় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়। তো সূক্ষ্মকোণের পরিমাপ। তো চিত্রে MON একটি সূক্ষ্মকোণ। তো এর পরিমাপটা কত আমরা জানি না। ধরলাম এর পরিমাপ হলো থিটা ডিগ্রি। তো এই থিটা মানটা হবে কি পরিবর্তনশীল একটা মান থিটার। থিটা 0 ডিগ্রি মানে সেটা যেকোনো ডিগ্রি হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে সূক্ষ্মকোণের ক্ষেত্রে থিটার মানটা কত হবে? তে সূক্ষ্মকোণের ক্ষেত্রে থিটার মানটা হবে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তো দেখা যাক যে এইখানে থিটার মানটা হলো কি 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ থিটা গ্রেটার দেন 0 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি। তাহলে আমরা এভাবে বলতে পারি কি থিটার মানটা সূক্ষ্মকোণ হলে অবশ্যই থিটার মান সূক্ষ্মকোণ যদি হয় থিটা, তাহলে অবশ্যই এর মান হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। তো এবার আমরা সূক্ষ্মকোণের কিছু বৈশিষ্ট্য জানব। 1 নাম্বার, সূক্ষ্মকোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়। 2. সূক্ষ্মকোণের পরিমাপ 0 ডিগ্রি অপেক্ষা বড় হয়, এগুলো আমরা জানি। 3. সূক্ষ্মকোণের পূরক কোণ একটি সূক্ষ্মকোণ হয়। 4. সূক্ষ্মকোণের সম্পূরক কোণ একটি স্থূলকোণ হয়। 5. সূক্ষ্মকোণের পরিপূরক কোণ একটি প্রবৃদ্ধ কোণ। 6. সূক্ষ্মকোণের বিপরীত কোণ একটি সূক্ষ্মকোণ। 7. সূক্ষ্মকোণের অনুরূপ কোণ একটি সূক্ষ্মকোণ হয়। 8. সূক্ষ্মকোণের একান্তর কোণ একটি সূক্ষ্মকোণ হয়। 9. যে কোনো একটি সূক্ষ্মকোণের সাথে সমকোণ যোগ করলে তা একটি স্থূলকোণ হয়। 10. যে কোনো একটি সূক্ষ্মকোণের সাথে সরল কোণ যোগ করলে তা একটি প্রবৃদ্ধ কোণ হয়। 11. যে কোনো একটি সূক্ষ্মকোণ পূর্ণকোণ থেকে বিয়োগ করলে বিয়োগফল একটি প্রবৃদ্ধ কোণ হয়। 12. যে কোনো একটি সূক্ষ্মকোণ সবসময় একটি তির্যক কোণ।
13 যে কোনো একটি সূক্ষ্মকোণের সমষ্টি সরল কোণ অপেক্ষা ক্ষুদ্রতর হয়। 14 যে কোনো 4টি সূক্ষ্মকোণ যোগ করলে যোগফল একটি পূর্ণকোণ অপেক্ষা ক্ষুদ্রতর হয়। 15 কেবল 2টি সূক্ষ্মকোণ বিশিষ্ট ত্রিভুজ হলে হয় ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ অথবা স্থূলকোণী ত্রিভুজ। 16 ত্রিভুজের সূক্ষ্মকোণের সংলগ্ন বাহু দুইটির যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা একটি স্থূলকোণ। 17 সকল সূক্ষ্মকোণী ত্রিভুজের যে কোনো 2টি সূক্ষ্মকোণ যোগ করলে তা সবসময় এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়। 18 সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটির সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি। 19 একটি স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটির সমষ্টি সবসময় 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।